28 ফেব্রুয়ারি কি চূড়ান্ত ভোটার তালিকা বেরোচ্ছে না? এখনো বাকি রয়েছে নথি যাচাই, বাড়তে চলেছে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা। যাচাই প্রক্রিয়া শেষ না হলে কমিশনের কাছে সময় চাইতে পারে সিইও দপ্তর, এমনই সূত্রের খবর। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে এই সম্পর্কে রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন। রুমা, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়তে পারে, এই সম্ভাবনা ঠিক কেন তৈরি হচ্ছে? কি খবর পাচ্ছ সিইও দপ্তর সূত্রে? দেখো, জানিয়ে রাখি যে এখনো যাচাই পর্ব চলছে আর দুদিন বাকি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু এখনো কিন্তু ভোটারদের যে তথ্য সেটা কিন্তু যাচাই করার কাজ বাকি। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি চূড়ান্ত ভোটার তালিকার সময়সীমা বাড়তে পারে? সিও দপ্তর থেকে জানানো হচ্ছে যে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হলে বাড়তে পারে চূড়ান্ত ভোটার তালিকার সময়সীমা। তবে এটাও ঠিক, যেহেতু 28 ফেব্রুয়ারি বেড়ে যদি 7 দিনও বাড়ে, সেক্ষেত্রে ভোটের কোনো সমস্যা হবে না, কিন্তু 2 সপ্তাহ হলে সমস্যা হবে। তবে এটা ঠিক, এখনো পর্যন্ত কাজ এগোচ্ছে। তবে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু 4,44,970 ভোটার কিন্তু অযোগ্য বাতিলের তালিকায় গেছেন। অন্যদিকে 4,66,323 জন জেলা শাসকের কাছে এখনো যাচাইয়ের জন্য রয়েছে। তার মধ্যে 60,000 এমন তথ্য রয়েছে যে যেখানে যারা ভোটাররা অন্য রাজ্যের তথ্য দিয়েছিলেন সেই সমস্ত তথ্য যাচাই বাকি রয়েছে। এখানে কিন্তু সব থেকে বড় প্রশ্ন, দুদিনের মধ্যে কি 60,000 যে বাকি রয়েছে অন্য রাজ্য থেকে সে তথ্য আসবে, সেটা কি দুদিনে আসা সম্ভব হবে? তার মধ্যে রয়েছে 30 লাখের চেয়ে বেশি রি-ভেরিফাই ভোটারের স্ক্রুটিনি এখনো বাকি রয়েছে, এবং 20 লক্ষ ভোটারের এরকম রয়েছে যেখানে ইআরওরা সেই সিদ্ধান্ত এখনো নেয়নি, এবং 5 লক্ষ ভোটার যারা অনুপস্থিত ছিলেন তারা তো অবশ্যই এই তালিকা থেকে বাদ যাবে। অবশ্যই কিন্তু বলা যেতেই পারে 70 লক্ষ লোকের নাম কি বাদ যাচ্ছে, কারণ 58 লক্ষ ছিল খসড়া ভোটার তালিকায়। তার মধ্যে দেখা গেছে যে এই যতগুলো শুনানি হয়েছে তার মধ্যে 5 লক্ষ ভোটার অনুপস্থিত ছিলেন, এবং 4,44,970 ভোটার কিন্তু অযোগ্য ভোট তালিকায় কিন্তু ইতিমধ্যেই রয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই এখনো পর্যন্ত যা খবর, 70 লক্ষ লোকের নাম কিন্তু বাদ যেতে চলেছে। ধন্যবাদ রুমা। দিলীপ পত্নী কি এবার ভোটের ময়দানে নামতে চলেছেন? এই প্রশ্ন জোরালো হচ্ছে এই কারণেই, কারণ প্রার্থী হতেছে রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের স্ত্রী। তিনি বায়োডাটা জমা দিয়েছেন ইতিমধ্যেই, এবং তিনি কোথায় কোথায় প্রার্থী হতে চান, অর্থাৎ বিজেপির টিকিটে লড়াই করতে চান, সেটাও আবেদন করেছেন। বীজপুর বা রাজারহাট নিউ টাউন বা মেদিনীপুরে প্রার্থী হতে চেয়ে তিনি আবেদন করেছেন বায়োডাটায়। প্রার্থী হতে চাই উচ্চ নেতৃত্ব, ভাববেন কি করবেন। 13 বছরে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল, এতগুলো বছর দমিয়ে রাখা হয়েছিল। এবার আমি মানব না। রাজ্য সভাপতির সঙ্গেও দেখা করতে পারলাম না, মনে হচ্ছে বিজেপি মহিলা মোর্চাতেও আমাকে রাখবে না। এবিপি আনন্দকে আর কি জানিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার, দেখুন। নেতৃত্বে ভাববেন তারা কি করবেন, আমি তারা চিন্তা ভাবনা করবেন। কারণ অনেক লেডি ক্যান্ডিডেটকেও দেখেছি যারা এমএলএ সিটে, এমপি সিটে তারা দাঁড়াতে পেরেছেন, কন্টেস্ট করেছেন, তারপরে তারা একাধিকে তারা অনেক নেতৃত্বস্থানীয় জায়গাতেও তারা লিড করছেন। আমি তো সামান্য জায়গাতে আছি, এমন কিছু বড় কিছু আমি ইভেন আমার 13 বছরে আমাকে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল, সেটাও আমি কোনো রকম কনসিডারেশনে পাইনি। আমি তখন ব্যাপারগুলোকে করেছিলাম। আমার মানে যদি আমার বিয়ে নাও হতো, আমার ছেলেও কি হতো আমি জানি না, তবে আমার 26টা আমি কন্টেস্ট করতামই আমার বিয়ে না হলেও। এতগুলো বছর যেভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল এখনো রাখা হবে, আর আমি এটাকে এবার আর মেনে নেব না। একদিন আমি গেছিলাম, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছি, তো আমার সেটা খুব ইনসাল্টিং লেগেছে। ঠিক আছে, ভাই মালদা থেকে মুর্শিদাবাদ থেকে এসে দেখা করতে পারিনি, বাট আমি ভেবেছিলাম একটু দেখা করে কথা বলবো, তো তারপরে আমি যাইনি, যে কারণে আমি সিভিটা আমি কাউকে দিয়ে পাঠিয়েছিলাম, আর সেদিন আর যাইনি, নিজে হাতে গিয়ে আর দিইনি। অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তিনি আবেদন করেছেন, তিনি বায়োডাটা ইতিমধ্যেই জমা দিয়েছেন, এবং কোন কোন জায়গা থেকে তিনি বিজেপির টিকিটে লড়তে চান তাও আবেদন করে জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। এবং তার ক্ষোভ যে রাজ্য সভাপতির সঙ্গে তিনি দেখা করতে পারেননি, এবং তার মনে হচ্ছে যে বিজেপি মহিলা মোর্চাতেও তাকে রাখা হবে না। আপনারা শুনলেন এবিপি আনন্দকে জানিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কি বক্তব্য দেখুন। স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.